ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কোরানীঘাট বান্দরবান মহাসড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে আছে। ব্যাহত হচ্ছে যান চলাচল, বিচ্ছিন্ন হয়ে পড়েছে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 2026-এর এই ভয়াবহ বন্যায় কি বাংলাদেশ একেবারেই তলিয়ে যাবে? কেননা রাজধানী ও পার্বত্য চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন অঞ্চল এখন প্লাবিত রয়েছে এবং চট্টগ্রামের প্রায় 80টি গ্রাম এখন পানির নিচে তলিয়ে গিয়েছে। রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, সাতকানিয়া ও চকরিয়া সহ বিভিন্ন অঞ্চল একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছে। 9 মাসের অন্তঃসত্ত্বা মা ও জনসাধারণেরা নিজের জীবন বাঁচানোর জন্য বিভিন্ন গাছে আশ্রয় নিচ্ছেন তারা। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো বর্তমান বাংলাদেশের সর্বশেষ চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে এবং আগামীতে আরো কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যে এই বন্যার্থদের জন্য আপনারা নিজের ব্যক্তিগতভাবে আল্লাহর ওয়াস্তে কেউ যদি সহযোগিতা বা পাশে দাঁড়াতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বিকাশে সহযোগিতা করবেন। টানা এক সপ্তাহের অতি বর্ষণ আর পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি। জেলার সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চন্দনাইশের বিস্তীর্ণ জনপদ এখনও পানির নিচে। শনিবার বৃষ্টি কিছুটা কমলেও রোববার সকাল থেকে আবারও শুরু হয়েছে ভারী বর্ষণ, আর তাতে নতুন করে বেড়েছে দুর্গত মানুষের সংখ্যা। প্রশাসনের তথ্য বলছে এই 4 উপজেলায় অন্তত 8 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সবই এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়ায়। উপজেলার 17টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় পুরো এলাকা গত 7 দিন ধরে বন্যা কবলিত। সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার 19 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কোরানীঘাট বান্দরবান মহাসড়কের বিভিন্ন অংশ পানির নিচে তলিয়ে আছে। গাছ ধরে সামনে যাও, বলি গাছকে সাপোর্ট দিয়ে সামনে যাও। তার দিতে না সাপোর্ট দিও গাছ। ল এই কামাল তারা নাই আর কোরবানি ভাগি হতে হতে যাবার জন্য কি কই এখন একে বলিয়ে মানুষ বাড়িতে নাই, আপনার এখানে সবাই পানিবন্দী। বন্ধুরা, টানা 3 দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বদ্দারহাট, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী এবং জেলার বিভিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা কিছু পাই নাই, আমাদের সবকিছু ভেঙে গেছে, শুধু এতটুকু একটু শুকনো আছে, এই শুকনোতে আমরা দাঁড়াইয়া আছি। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষজন। সরজমিনে দেখা যায় টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা নিমজ্জিত হয়েছে। এইসব এলাকায় কোথাও কোথাও কোমর সমান পানি জমে আছে, যার ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছে নগরবাসী। এক বাসিন্দা বলেন, গত রাত থেকেই পানি ছিল, কালকে সকালে পানি আরো বেড়ে রুমের মধ্যে ঢুকে গেছে। বিশেষ করে চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ এবং জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষগুলো চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়েছে। নগরবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় বাচ্চা কাচ্চা নিয়ে ডাক্তারের এখানে বলেন খুবই নাজেহাল অবস্থা। আমার ঘর বাড়িতে আবার সব পড়ে গেছে, বেড়া তারা সব ঘুরে গেছে, কিছু নাই। আরে 7 দিন এতটুকু পানি কেল পর্যন্ত আমরা এখানে থাকতে পারি না, হানাবিনে সব ওখানে বাসায় থাকে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস ও পরীক্ষা স্থগিত করলেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা নিয়েছে। আবহাওয়া অফিসের পতেঙ্গা কেন্দ্র জানিয়েছে, বুধবার বেলা 12টা পর্যন্ত আগের 24 ঘন্টায় 234.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে মঙ্গলবার 42 বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বন্দরনগরী চট্টগ্রামে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢল নামায় খাল এবং জলাশয়ের পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে।
এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের, সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। এতে অনেক এলাকায় পানি নামতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে পৌর এলাকার কয়েকটি স্থানে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। এদিকে পাহাড়ি ঢলের তোড়ে বিভিন্ন এলাকার পুকুরের মাছ ভেসে যাওয়ায় অভিযোগ করছে মৎস্য চাষিরা। বীজতলা আমনের জমি এবং বিভিন্ন ধরনের সবজির ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ভাই আমার পানিতে কমর পানি, সারা রাত আমরা অনেক পূজা করেছিলাম। আমাদের গবাদি পশু পাখি গুলা সাইড করছি এবং বাড়ির যে আসবাবপত্র এগুলো আমাদের সাইডে রাখছি। এক স্থানীয় বাসিন্দা বলেন, এখানে ভাই এরকম অবস্থা, এটা দেখার মতো কোনো অপশন নাই। শুধু বৃষ্টি হবে আর মানুষ দুর্ভোগে থাকবে। আমাদের ভাগ্য খারাপ, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। স্থানীয়রা জানান, বৃষ্টি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের পরিস্থিতি আরো খারাপ হতে পারে। শুধু চট্টগ্রামেই নয়, শেরপুর জেলার অবস্থা আরো খারাপ। গত রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলের কারণে সীমান্তবর্তী জেলা শেরপুরের পাহাড়ি নদীগুলো তীব্র ঢল নেমেছে। এর মধ্যে লালিতাবাড়ির চোল্লাখালী নদীর পানি বিপদসীমার 206 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা ডাঙ্গার মারে উঠা আমরা ভিজতাছি, কিন্দার খাবার কিন্দ লইয়া ঘুরতাছি, আমরা নারে মরতাছি। আমরা কোনো রান্না বাড়া নাই, আমরা বাচ্চা কাচ্চা উপায়। ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফসলি জমি এবং ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। ভেঙে গেছে বেশ কিছু কাঁচা রাস্তা। ভারী বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে আশেপাশের অবস্থা ব্যাপক খারাপ হয়ে গেছে। স্থানীয়রা জানান, টানা 2 দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শেরপুর অঞ্চলের নদ নদীর পানি হু হু করে বাড়ছে। ইতিমধ্যেই চেল্লাখালী নদীর পানি বেড়ে ললিতাবাড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল ডুবে গেছে। পাহাড়ে বৃষ্টি হলেই এদিক দিয়ে আপনার পানি চলে আসে। পানি আসার কারণে আপনার এই রাস্তার ভিতরে অনেক সময় উড়াত সমান, অনেক সময় হাঁটু সমান পর্যন্ত পানি হয়ে যায়। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। কেউ ভিডিওটি স্কিপটি করবেন না। এই মুহূর্তে আমরা জানবো যে এই বাংলাদেশে যে ভারী বর্ষণটা হচ্ছে এবং পাহাড়ি ধসের কারণে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, বিভিন্ন নদ নদী খাল বিলের পানিগুলো বিপদ সীমার ঊর্ধ্বে চলে গেছে। এই মুহূর্তে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করবে, নাকি মানুষ আবারও 2018 সালের মতো জীবন দেবে পানির কাছে, বিস্তারিত করা জরুরি। বিশিষ্ট পানি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আইনুন নিশাত বলেন, আসলে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণ ক্ষতি হয় তার সঠিক হিসাব সম্ভব নয়, বরং সেটা পূরণ করাও যায় না। তাই এগুলো প্রতিরোধের জন্য স্থায়ী পদক্ষেপ নেওয়া জরুরি। এক্ষেত্রে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ প্রকল্প দুটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা দরকার। তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় 5টি জেলা এবং বন্যা নদী ভাঙ্গন প্রতিরোধে ভূমিকা রাখবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বর্ষাকালে উজানের ঢল এবং সৃষ্ট আকস্মিক বন্যা ও ভাঙন ঠেকানো এবং শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য পানি ধরে রাখা বা রিজার্ভার হিসাবে কাজ করবে। এদিকে কক্সবাজারের প্রতিনিধি জানায়, টানা কয়েকদিনের ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং জোয়ারে তার প্রভাবে কক্সবাজারের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বাঘখালী ও মাতামুহুরী নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেলেও সাগরে পানির উচ্চতা বেশি থাকায় নদীর পানি স্বাভাবিকভাবে নামতে পারছে না। ফলে জেলার 6টি উপজেলায় অন্তত 40টি ইউনিয়নের প্রায় 4 থেকে 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সিলেট প্রতিনিধি জানান, 6 দিন ধরে টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা থেকে আসা ঢলে দ্রুত বাড়ছে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন নদ নদীর পানি। এতে 2 জেলার নিম্নাঞ্চল বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ সংলগ্ন খোয়াই নদীর পানিও বিপজ্জনকভাবে বেড়েছে। এতে শহর ও আশপাশের উপজেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটে আকস্মিক বন্যা ও টিলা ধ্বংসের আশঙ্কা দেখা গেছে। কুমিল্লা থেকে সাদিক মামুন জানান, গত কয়েকদিনের ভারী ও মাঝারি বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা তীব্র পাহাড়ি ঢলে কুমিল্লার প্রধান নদী গোমতীর পানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পানির তীব্র স্রোতে নদীর চরাঞ্চলে বিস্তীর্ণ কৃষিজমি তলিয়ে গেছে, যার ফলে হাজারো কৃষকের ফসল ও স্বপ্নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি একই সঙ্গে নদীর প্রতিরক্ষা বাঁধে বসবাসকারী শত শত ভূমিহীন ও অসহায় মানুষের জীবনযাত্রা নেমে এসেছে চরম দুর্ভোগ।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। যমুনা যেন এবার শুধু মাটি নয়, মানুষের স্বপ্ন, স্মৃতি ও অস্তিত্বও গিলে খাচ্ছে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি পূর্বপুরুষদের কবরও। নদীর তীরে স্রোতের সামনে অসহায় হয়ে পড়ছেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।